প্রতিদিনের দৌড়ঝাঁপে নিজেদের মনের যত্ন নেবার সময় কোথায়? মাঝে মাঝে মনে হয় একটু চা খাই, একটু কফি খাই, সিনেমা দেখি, ঘুরতে যাই, তাহলে বোধহয় মনটা ভালো লাগবে। কিন্তু ভেবে দেখুন, বন্যা, সাইক্লোন বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে যখন জীবন বিপন্ন হয়ে ওঠে, বিপন্ন মানুষের সহযোগিতায় যখন অন্যরা সহযোগিতা দিতে যান, তারা তাদের মনের যত্ন কিভাবে নেন? চলুন জেনে আসি আমাদের সহকর্মীদের কাছ থেকে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে দীর্ঘস্থায়ী সমাধান নিয়ে আমরা ইউএনডিপি বাংলাদেশ এগিয়ে যাই। ওইরকম প্রতিকূল পরিস্থিতিতে সমাধান নিয়ে এগিয়ে যাওয়ার সময় শরীরের যত্নের পাশাপাশি মনের খোরাক হিসেবে চা থাকে আমার প্রায়োরিটি লিস্টের উপরে। আমি 2009 সালে সাইক্লোন আইলা ক্ষতিগ্রস্ত খুলনা জেলার দাকু উপজেলার প্রত্যন্ত গ্রামে কাজ করেছি। আমরা স্থানীয় যারা ভলান্টিয়ার ছিলেন তাদের সাথে আমরা নৌকায় রান্না করে খেতাম। ওই রান্না করে খাওয়ার মধ্যে যে মজাটা ছিল, সারাদিনের যে পরিশ্রম ছিল, সেই পরিশ্রমটা আমরা ভুলে যেতাম এবং প্রশান্তি অনুভব করতাম। আমার সবচেয়ে মেমোরেবল ইমার্জেন্সি রেসপন্স হচ্ছে 2023 সালের রোহিঙ্গা রেসপন্স। তখন আমি ক্যাম্পে কাজ করতাম এবং ক্যাম্পে আগুন লেগেছিল। আমাদেরকে ওই সময়ই দিনে 12 থেকে 15 ঘন্টা কাজ করতে হতো। যখন স্ট্রেসে থাকি, জার্নালিং হেল্প মি আ লট ম্যানেজ মাই স্ট্রেস। আমি গত বছর মে মাসে বাংলাদেশের প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলে গিয়েছিলাম একটা ডকুমেন্টারি ফিল্মের কাজে। আমি দুর্ভাগ্যজনকভাবে সেখানে যাওয়ার পরে সাইক্লোন রিমালের কারণে আটকা পড়ে যাই। আমি তখনই বুঝেছি শরীরের সাথে সাথে মনের যত্ন নেওয়াটাও কতটা জরুরি। আমি নিজের মনকে শান্ত রাখার জন্য গান গেয়েছি, গান শুনেছি। এভাবেই আমি আমার মনকে শান্ত রেখেছি। 2010 সালে নদীভাঙ্গার একটা কমিউনিটির সাথে তাদের ক্রাইসিস রেসপন্সে কাজ করতে গিয়েছিলাম। এই অবস্থা থেকে মানসিক দৃঢ়তা রাখার জন্য আমি প্রতিদিন চা স্টলে আড্ডা দিতাম এবং বিকালবেলা বাচ্চা ছেলেদের সাথে ক্রিকেট খেলতাম। প্রতি বছরই কোনো না কোনো দুর্যোগে বাংলাদেশ আক্রান্ত হচ্ছে, যেখানে ইউএনডিপি প্রকিউরমেন্ট টিম থেকে আমরা সাপোর্ট করার চেষ্টা করছি ইউএনডিপির বিভিন্ন প্রজেক্টকে। সেটা করতে গিয়ে আমাদেরকে ওভারওয়ার্ক করতে হয়েছে। আমার নিজের স্ট্রেস কমানোর জন্য আমি কিন্তু এমন কোনো একটা অনুষ্ঠান দেখেছি যেটা হয়তো কালারফুল আমাকে বিনোদন দিচ্ছে, সেটা আমার স্ট্রেস কমাতে হেল্প করেছে। 1998 সালে যখন সারা দেশব্যাপী বন্যা হলো, তখন আমরা একটা রিলিফ ডিস্ট্রিবিউট করে ব্যাক করার সময় তিস্তা নদী দিয়ে ব্যাক করছিলাম। নদীর পাড় ভেঙে পড়ছিল। এই যে প্রচন্ড মেন্টাল ডিস্ট্রেস, এটা আমরা ওই সময় দূর করতাম খুব বেশি ঘন ঘন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, ফ্যামিলির সাথে যোগাযোগ করে।